ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে ভাইয়া। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? কষ্ট করে আইছি ভাই। কি কষ্ট? সেই কষ্টের এই কথাগুলো যে একটু। বাবা রিক্সা চালায়, সংসারে খাইতে লিতে খুব কষ্ট হয়। রিক্সা কে চালায়? বাবা চালায়, মা আচ্ছা। মানুষের বাসাতে কাজ করে। হ্যাঁ, আমরা ৩ ভাই বোন, আমি বড়। আমার হ্যাঁ, ২টা ভাই বোন আছে পড়ালেখা করে। হ্যাঁ। ওই ধরো পড়ালেখার খরচ চালাইতে হয়, ঘর ভাড়া দিতে হয়, মাসে ৩,০০০ টাকা কারেন্ট বিল দিয়ে ভাড়া দিতে হয়। এই মিলিয়ে সংসারে খুবই কষ্টে আছি ভাইয়া। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়া শাদীর কথা বলছিল তো, ছেলে ভালো না, নিশা টিশা করে এই জন্য বসিনি। আচ্ছা, এই যে দেখলাম যে মুখ টুক ঢেকে আসছে, এটার কারণটা কি? যদি একটু ভাই বলতেন। শুনেন, মানুষ আজ মরলে কাল ২ দিন, মরতে তো একদিন হবে। আমি যেখানে যাই এভাবেই যাই ভাইয়া, আচ্ছা, বাহিরে বেরোলে। বাইরে বের হলেও এইভাবে বের হুম হয়। হুম। আচ্ছা, তার মানে আপনি একটু ইসলামী মাইন্ডে চলেন, হ্যাঁ ইনশাল্লাহ। ইসলাম মেনে চলেন। হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে ইসলাম মেনে চলেন, বিয়ে শাদীও হয়নি, বাবা রিক্সা চালায়, মা আছে? হ্যাঁ মা আছে, মানুষের বাসায় কাজ করে। মা মানুষের বাসায় কাজ করে, হ্যাঁ। আপনি কি করেন? আমি আমার ভাই বোনদের দেখশন করি। ভাই আমার ২টা বোনদের ভাই বোন আছে, দেখছেন? হ্যাঁ পড়ালেখা আচ্ছা, করে আসে, তো খাওয়া এই যে দাওয়া দিতে হয় ভাই বোনদেরকে দেখশুন করেন স্কুলে। আপনি, লেখাপড়া করেছেন আপনি? পড়ছি 8 লাগাতে, 8। 8 পর্যন্ত লেখাপড়া করেছেন। তো এই যে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন, এরপর আর করতে পারেননি কেন? ওভাবে সংসার, বাবা রিক্সা চালাইতো, খুবই কষ্ট দিন যাইতো। ধরো খাওয়া লিয়া আর পড়ালেখার খরচ চালাইতে পারিনি মনে হয়, এই জন্য বাবা বলছে যে আর পড়ালেখা করা যাবে না। আর আমরা তো ছিলাম আগে দিনাজপুর, আমাকে বাসা দেশের বাড়ি, এখন বর্তমান ঢাকায় হেমাদপুরে, এই ফুলবেড়ে ভাড়া থাকি, ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। হ্যাঁ আচ্ছা, এখানে দিনাজপুর কোন জায়গায় ছিলেন আপনি? খানসামা। আচ্ছা, তো আসলে বাবা দিনাজপুরে কি করতো তখন? বাবা রিক্সা চালাইতো। রিক্সা চালাতো। আপনার গ্রামের বাড়ি এর দিনাজপুর? হ্যাঁ আমার গ্রামের বাড়ি দিনাজপুর, এখন বর্তমান ঢাকায় এই বর্তমানে ফুলবাড়ি ঢাকা থাকি। আছেন। হ্যাঁ। আচ্ছা, তো আসলে আপনার ভাই বোন কয়জন? ৩ জন। 3 ভাই বোন। হ্যাঁ। আচ্ছা, বোন 2 জন, ভাই একটা। ভাই 1 জন। আচ্ছা, তো আসলে এই যে 2 বোন 1 ভাই, তো আপনি কি সবার বড়? হ্যাঁ আমি সবার বড়। আচ্ছা, তো বড় বোন তো বেশি কষ্ট করতে হয়। কষ্ট করি, ভাই বোনদের পড়ালেখা করে তো স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি। হ্যাঁ। মা মানুষের বাসায় কাজে যায়, ভাই বোনদের গোসল টোসল করানো দেখশন করি। আচ্ছা, আচ্ছা। চাই একটা ভালো যদি মানুষ পাই পাশে থাকার মতন, যে ওখানে বিপদের দিন আমার পাশে থাকবে, হেল্প সহযোগিতা করে কিছুটা ইনশাল্লাহ। সেরকম একটা ভালো লোক পাইলে বিয়া শাদী করবো, এই আশা নিয়ে আইছি। এই আশা নিয়ে আসছেন। হ্যাঁ। আচ্ছা, তো আসলে ক্যামেরার সামনে এসে বিয়ে করতে হবে কেন? আপনি তো ইসলাম মেনে চলেন, খুব সুন্দর মানুষ। চোখ দেখে বোঝা যাচ্ছে আপনি বেশ সুন্দর। তো আসলে এমনি কোনো বিয়ের প্রস্তাব আসে না? বিয়ের প্রস্তাব আইছিল তো, বলছি ছেলে তো ভালো না, নেশা করে, জুয়া টুয়া খেলে, ছেলে বড় লোক, বড় ঘরের, কিন্তু ছেলের চরিত্র ভালো না, এই জন্য মা বাবা দেয়নি। আচ্ছা, এরপর আর আসে না আর কোনো কোথাও থেকে বিয়ে? না এরপরে আসেনি। ধরো এই প্রতিবেদনের সামনে তো আইছি, ধরো ২-৩ বছরই হলো। হুম, এরপরে ধরো কিছু এক ভাই দিছিল বোন হিসাবে হুম। খাওয়া দাওয়ার জন্য। তারপরে ২-৩ জন আইছিল ভাই, এসে ধরো বেইমানি করছে, আচ্ছা, পাশে থাকিনি, চলে গেছে। যদি একটা পাশে ভালো থাকে লোক নাই। পাই যাতে ইনশাল্লাহ আমার পাশে থাকে, আমিও তার পাশে সারা জীবন থাকতে চাই। সে বিয়া শাদী করলে আমিও বিয়া শাদী বসবো, এই আশা নিয়ে তো আইছি আচ্ছা, ভাইয়া। কেমন ছেলে হলে বিয়ে বসবে? ছেলে বয়স হোক 40 বছর হোক, হুম। 30 হোক, 50 হোক, ওটা আমার বিষয় না, কিন্তু আমাকে যদি নুন ভাত খাওয়ার মতো ইনশাল্লাহ কোনো রকম খাওয়া পড়া দিয়ে রাখতে পারে, সম্মান ভাবে, অতটুকুই চাই ইনশাল্লাহ, আচ্ছা, আর কিছুই চাই না। তো আসলে বয়স্ক লোক কেন চাচ্ছেন? আপনি তো ইয়াং বয়সের একটা। আজকালকার ছেলেরা তো 3 ভাগ নিশাগ্রস্ত, হুম, নিশা করে, জুয়া টুয়া খেলায়, বউদের খাওয়া পড়া দিতে চায় না বেশিরভাগ ছেলেরাই। আর হুম। বয়স্ক লোক কি, যে আমার ময়া দোয়া বুঝবে, সে আমাকে ভালোভাবে রাখবে, আচ্ছা, সম্মানের তো সেখানে আপনার থাকতে সাথে পারবো। যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার দায়িত্ব নিতে চায়, কিভাবে? আমার নাম্বার আছে, তাকে তো দিব। সেই নাম্বারটা বলতে পারেন? না ভাই, আপনি একটু দিয়ে দেন। আচ্ছা, তো দর্শক, আপনার নাম যেন কি বললেন? আমার নাম শিলা। শিলা। 2 অন্যরা নাম। বলে দিচ্ছি, আপনারা যারা যেখানে আছেন, শিলা বোনকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা নাম্বারটা বলে দিচ্ছি, 0133855347। নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
আছে যে ভাইয়ারা ফোন দিবেন, আপনাদের কাছে অনুরোধ একটাই, কোনো নোংরা কথা বলবেন না, ভালোভাবে ভালো মনে যদি কথা বলার ইচ্ছা থাকে কথা বলবেন। আর যদি কাউ ভালো লাগে, কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমাকে, সে যদি বিয়া শাদীর কথা চিন্তা করে ফোন দেন তো ইনশাল্লাহ জানাবেন। আমিও বিয়া শাদী ইনশাল্লাহ বসবো, এই আশা নিয়েই আইছি আল্লাহর নামে। ঠিক আছে, ভালো থাকবেন।